ঠিক না বেঠিক? যদি আপনার মেইন পাওয়ার হাউসে বিদ্যুৎ না থাকে, আপনার ঘরে বিদ্যুৎ পৌঁছবে? আপনার ঘরে ঘরে কোরআন তখনই আলো জ্বলবে যখন সংসদের প্রতিটি চেয়ার কোরআন অনুপাতে চলবে। কথা বল ঠিক না বেঠিক? প্রতিটি সাংসদ যখন কোরআনের বিরুদ্ধাচরণ করবে না, প্রতিটি সাংসদ যখন কোরআনওয়ালা হবে, প্রতিটি ভোটারও কোরআনওয়ালা হবে। কথা বল ঠিক না বেঠিক? এই জন্য ঘরে ঘরে নয়, আল কোরআনের আলো জ্বলতে হবে সংসদে। কোথায় বলেন? আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। সবাই খুশি তো মাহফিলে আসতে পেরে? আমরা এটা মাহফিল কিনা বলেন? দুনিয়াবি কোনো রাজনৈতিক মঞ্চ, কোনো বাজার সমিতির মিটিং না, এটা মাহফিল। মাহফিলের আদব হচ্ছে প্রত্যেকেই তার সামনের জায়গা, খালি জায়গাগুলো পূর্ণ করবে। একটু সামনের দিকে আসেন, মেহরবানি করে একটু সামনের দিকে আসেন, প্রত্যেকেই একটু হরকত করে। আল্লাহর দিকে যে ব্যক্তি এক কদম আসে, আল্লাহর রহমত তার দিকে 2 কদম আসে। কথা কোন ঠিক না বেঠিক? হাঁটি হাঁটি পা করে আল্লাহর কদম, আল্লাহ পাকের দিকে যে ব্যক্তি হাঁটি হাঁটি পা করে আসে, আল্লাহর রহমত তার দিকে দৌড়াইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কেমন এটা আপনাদেরকে যদি উদাহরণ দেই আপনারা বুঝবেন। সেটা হচ্ছে, একটু মনোযোগ এই দিকে দেই। আল্লাহর রহমতটা কেমন বান্দার দিকে দৌড়ে আসে এটা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, ঘরে যদি আপনার 1.5 বছরের অথবা 1 বছরের বাচ্চা থাকে, যে বাচ্চা 1 পা 2 পা দেওয়ার পরে পড়ে যায়, এরকম এই উঠায় দিব, চুপ, একদম চুপ। তুমি তোমরা 3 জন এইদিকে আসো। এখানে মোটামুটি ওরা যেরকম না, এর চেয়ে বড় শয়তান এখানে বসছে। এদিকে আসো, উঠো ভাই, 3-4 জন উঠো বাবা, উঠো, এখানে আসো, এদিকে আসো। কথা বলবো না, হ্যাঁ, দূরে বস। সন্তান যদি 1-1.5 বছরের হয়, যে বাচ্চা হাঁটি হাঁটি পা করে সামনে অগ্রসর হয়, এমন সন্তান যদি বাবাকে দেখে দৌড় দেয়, তো বাবা কি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে নাকি সন্তানের চেয়েও আরো বেশি দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয়? দৌড়ের গতি কি সন্তানেরটা বেশি হয় না বাচ্চারটা, না বাবারটা? বাবারটা। আল্লাহর রহমতের দিকে যে বান্দা আল্লাহর রহমতের আশায় আল্লাহর দিকে হাঁটি হাঁটি পা করে আসে, বাবা যেভাবে সন্তানকে দেখে দৌড় দেয়, সন্তানের চেয়েও 1000 গুণ, কোটি গুণ, মায়ের চেয়েও 1000 গুণ, কোটি গুণ বেশি আল্লাহ পাক তার বান্দাকে ভালোবাসে। সেই বান্দার দিকে তার রহমত তার চেয়েও 1000 গুণ বেশি দৌড়ে এসে সেই বান্দাকে আল্লাহ পাক তার রহমতের কুলে উঠিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। তো যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, তার দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আসুন আমরা অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে, মন ভরে প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে, জবানের শক্তিগুলোকে ছেড়ে দিয়ে, অলসতা জড়তাগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবানের সকল শক্তিগুলোকে প্রয়োগ করে আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে তারই শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার একমাত্র মালিককে, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক। কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? রিজিক দাতাকে, অন্নদাতাকে, সুস্থতা দাতাকে, ক্ষমতা দেন কে? ক্ষমতা থেকে নামান কে? কথা কোন কে? সেই আল্লাহর পাকের উদ্দেশ্যে আবারও জুড়ে সুরে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাত ইব্রাহিমের 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিস এবং আয়াতকে সামনে রেখে আল্লাহ পাক যেন আমার জবান থেকে উপকারী কথাগুলো বের করে দেন। আমরা এবং সবাই, আমি যেন আমলের নিয়তে বলতে পারি, আমরা যেন আমলের নিয়তে শুনতে পারি,
মা বোনরা যে যেখানে বসেছেন শুনছেন, প্রত্যেকেই কি যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আজকে মুসলমান সারা বিশ্বে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, কথা কোন ঠিক না বেঠি? সারা বিশ্বে যেদিকেই তাকান সেদিকেই সবচেয়ে নিম্নমানের, সবচেয়ে কম দামি, সবচেয়ে অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত, বাস্তুহারা, বস্তুহারা, সব কিছু হারা হচ্ছে কে? কোন জাতি? মুসলিম জাতি, কথা কোন ঠিক না? মুসলিম জাতির এই পরিণতির পিছনে কারণ, এই জাতি তাদের যে সম্মানের বস্তু ছিল, এই সম্মানের বস্তুকে তারা ছেড়ে দিয়েছে। তাদের সবচেয়ে মুসলিম জাতির যৌবন, মুসলমানদের যে স্বর্ণালী ইতিহাস ছিল, সেই স্বর্ণালী ইতিহাস রচিত হয়েছিল সাহাবায়ে কেরামের যুগ, কথা কোন ঠিক না বেঠি? সাহাবায়ে কেরাম ইতিহাসের পাতায় তাদের নামগুলোকে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করতে পেরেছিলেন কিভাবে? একমাত্র এই কোরআনের মাধ্যমে, কথা কোন ঠিক না বেঠি? যে সাহাবায়ে কেরাম চুরি চামারি, ওজনে কম দেওয়া, দুর্নীতি, অন্যের জমিন দখল করা, ডাকাতি করা, রাহাজানি করা, চুরি করা, যত ধরনের খারাপ গুণ ছিল, সমস্ত খারাপ দোষে, সমস্ত খারাপ জিনিসে গোটা পৃথিবীটা যখন ঘুটঘুটে অন্ধকার ছিল, সেই অন্ধকারাচ্ছন্নটা কেমন ছিল? কোরআন খুলে দেখুন, সূরাত নূরে আল্লাহ পাক বলেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। আল্লাহ পাক বলেন, নবী আমি আপনাকে এমন একটি যুগে, এমন একটি সময়ে আমি আপনাকে দুনিয়ার মানুষের কাছে প্রেরণ করেছি, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, যে সময়টা ছিল একদম ঘুটঘুটে অন্ধকার। কেমন ঘুটঘুটে অন্ধকার ছিল? ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, যখন ব্যক্তি তার পকেট থেকে কখনো যখন হাতটা বের করে, এত অন্ধকার ছিল, এত অন্ধকার ছিল, ব্যক্তি তার হাতটা পর্যন্ত দেখতে পারে না। এত ঘুটঘুটে অন্ধকারে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আপনাকে প্রেরণ করেছি। এই অন্ধকার কোনো আমাবর্ষার রজনীর অন্ধকার নয়, এই অন্ধকার সূর্য না থাকার অন্ধকার নয়, এই অন্ধকার চন্দ্র না থাকার অন্ধকার নয়, এই অন্ধকার হচ্ছে কুফরির অন্ধকার, শিরকের অন্ধকার, মানব রচিত ধর্মের অন্ধকার, মানব রচিত শাসন ব্যবস্থার অন্ধকার। প্রত্যেকে যে যেভাবে পেরেছে ধর্মকে বিভিন্নভাবে নষ্ট করে দিয়েছে। এই সব কিছুর অন্ধকার যখন গোটা পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছে, আমি আপনাকে বিশাল বড় এক আলোর মশাল দিয়ে আমি আপনাকে মানব জাতির কাছে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। বিশাল বড় এই মানব জাতির কাছে বিশাল একটি আলোর মশাল নিয়ে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। বিশাল বড় আলোর মশালটা কি? কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমি আপনার নিকট এমন একটি কিতাব নাজিল করেছি, এমন একটি কিতাব আপনি আপনার উপর নাজিল করেছি, যে কিতাবটা হচ্ছে বিশাল বড় একটা আলোর মশাল। অন্ধকারাচ্ছন্ন রজনীতে ব্যক্তির কাছে যদি লাইট না থাকে, এই ব্যক্তির গাড়িটা, এই ব্যক্তি যেভাবে খাদে পড়ে যাওয়ার, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, এই ব্যক্তি যেভাবে তার গন্তব্যে পৌঁছা সম্ভব হয় না, আমি আল্লাহ আপনাকে একটি বিশাল বড় আলোর মশাল দিয়ে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ
আল কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, যাতে করে যে উদ্দেশ্যে মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছি, তারা তাদের উদ্দেশ্য, তারা তাদের জীবনটাকে পরিচালিত করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে তারা জান্নাতের মালিক হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা দুনিয়ার জীবনে তোমরা তো আনন্দ খুশি কত কিছুর মধ্যে প্রকাশ করো। প্রিয় খেলোয়াড় যখন জিতে তখন তুমি খুশি হও, প্রিয় দলের মানুষ যখন নমিনেশন নিয়ে আসে তখন তুমি খুশি হও, প্রিয় ব্যক্তি প্রিয় সন্তানের রেজাল্ট যখন ভালো হয় তুমি খুশি হও, প্রিয় মানুষের সফলতা দেখে তুমি খুশি হও, বিভিন্ন দেশে যখন জিতে তখন খুশি হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইগুলো কোনো কিছুই খুশির বস্তু নয়। কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, দুনিয়াতে অন্য কোনো কিছু বিষয় তোমার খুশির বিষয় নয়। খুশির বিষয় তো হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত তো হচ্ছে কোরআন। যাদের উপর আমি কোরআন নাজিল করেছি তাদের উচিত হচ্ছে ফালইফরাহু, তারা যেন খুশি হয় যে আল্লাহ পাক অনুগ্রহ পূর্বক দরখাস্তহীনভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূল এক একজনের উপর এক এক কিতাব বিভিন্ন সহিফা নাজিল হয়েছে, কিন্তু কোরআনের মতো এত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এত বৃহৎ গ্রন্থ, মানব জীবনের পূর্ণাঙ্গ সংবিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন কিতাব আসমান থেকে নাজিল করেন নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে, এই কোরআন শুধু পাঠ করার জন্য নয়, এই কোরআন শুধু আপনি চোখে চোখে দেখবেন এই জন্য নয়, এই কোরআন শুধু আপনি চুমু খাবেন এই জন্য আল্লাহ পাক প্রেরণ করেন নাই। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রেরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে নবী আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি এই কিতাবে মানব জীবনের ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক জীবন, আন্তর্জাতিক জীবন, তার রাজনৈতিক জীবন থেকে গোটা জীবনের মধ্যে যত সমস্যার সম্মুখীন সে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে সমস্ত সমস্যার সমাধান দিয়ে আমি এই কোরআনকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন, আজকে আমরা মুসলমান কোরআন ছেড়ে দিয়েছি। মুসলমান সব কিছুর মধ্যে আছে কিন্তু কোরআনের ব্যাপারে খুবই দুর্বল। সন্তানকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, ব্যারিস্টার বানায়, উকিল বানায়, দুনিয়ার যত পড়াশোনা আছে সব পড়াশোনা শেখায়, কিন্তু কোরআন শেখায় না। কথা কোন ঠিক না বেঠি? ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, দুনিয়ার যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানে তার পদার্পণ হয়, অভিজ্ঞতা হয়। সে দিন কি দিন মেহনত করে চায়না ভাষা শিখে, দিন কি দিন মেহনত করে কোরিয়ান ভাষা শিখে,
দিন কি দিন মেহনত করে সুমারিয়ার ভাষা শেখে, কিন্তু এই আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত শিখে না। কথা কোন ঠিক না বেঠে? এটা তো যারা শিখে না তাদের কথা। নামাজি, ৫ ওয়াক্ত নামাজি, চিল্লা মনে হয় বছরে দিয়ে লাইছে 20টা। এই ব্যক্তিকে যদি বলেন 1 পৃষ্ঠা কোরআন পড়ো, এই ব্যক্তিও পারবে না। কথা কোন ঠিক না বেঠি? এই ব্যক্তিও কোরআন শিখে না। আমাদের মাঝে বহু মানুষ এমন আছে যারা প্রতিদিন 1000 বার সুবহানাল্লাহ পড়ে, 1000 বার আলহামদুলিল্লাহ পড়ে, 1000 বার আল্লাহু আকবার পড়ে, 1000 বার ইস্তিগফার পড়ে, আছে না নাই? কিন্তু সারাদিনে 1টা পৃষ্ঠা কোরআন পড়ে না। কথা কোন ঠিক না বেঠি? পারেও না, পড়েও না, পারেও না, পড়েও না। অথচ কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক দুনিয়ার মানুষ তাদেরকে ব্যবসা শিখাচ্ছেন। কি শিখাচ্ছেন? কারণ আমরা তো ব্যবসাটা ভালো বুঝি। কি বুঝি? ব্যবসা ভালো বুঝি। আল্লাহ পাক বলেন, তোদেরকে তো দুনিয়াতে কত ব্যবসায়ী করস, মুদি ব্যবসা, জমিনের ব্যবসা, এই ব্যবসা, সেই ব্যবসা। ব্যবসার মধ্যে লাভ লস উভয়টার সম্ভাবনা আছে না নাই? কথা কোন আছে না নাই? ব্যবসার মধ্যে লাভ লসের সম্ভাবনা আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বলেন, আমার কাছে এমন এক ব্যবসা আছে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতির খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান তিজারাতান ইয়ারজুনা লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে লাভবান ব্যবসায় লাভবান হতে চায়, আমার কাছে এমন এক ব্যবসা আছে যে ব্যবসার মূলধন হচ্ছে কয়েকটি, 3টি মূলধন যার কাছে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক ব্যবসার কথা বলে দিব যে ব্যবসার মধ্যে লস নাই, শুধু লাভ আর লাভ। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটি পুঁজি হচ্ছে, মূলধন হচ্ছে কোরআন তেলাওয়াত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তির আল্লাহর সাথে এমন এক ব্যবসা করবে যে ব্যবসার মধ্যে কোনো লস হবে না। প্রতিটি অক্ষর তেলাওয়াত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শুধুমাত্র তোমাদের তেলাওয়াতের জন্য পাঠাই নাই। এই কোরআন তেলাওয়াত করবে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করবে, কোরআন অনুপাতে নিজের ব্যক্তি জীবন পরিচালিত করবে, পারিবারিক জীবন পরিচালিত করবে, সামাজিক জীবন পরিচালিত করবে, কোরআন অনুপাতে তোমার রাজনৈতিক জীবন পরিচালিত করবে। এই কোরআনের সংবিধান দিয়ে তুমি গোটা দেশ পরিচালিত করবে। এই কোরআন দিয়ে তুমি তোমার সংসদ এবং সংসদও পরিচালিত করবে। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু অত্যন্ত আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, আমাদের সমাজে গোটা বাংলাদেশ হয়ে গেছে মূর্খের সমাজ। এই মূর্খের সমাজের মধ্যে দেখা যায় এমন এমন ব্যক্তিদেরকে আমরা সংসদ পর্যন্ত পাঠাই, যারা 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, মাঝে মধ্যে বাংলা দেখে দেখেও কোরআনটা পর্যন্ত পড়তে পারে না। কথা কোন ঠিক না বেঠি? শুধু এতটুকুই নয়, নাম হয় মুসলমানের কিন্তু তার সমস্ত কাজগুলো হচ্ছে অমুসলিমের।
এর নাম হয় সে মুসলমানের এমপি, কিন্তু তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল কাজগুলো হয় অন ইসলামিক অধার্মিক মুসলমানদের বিরুদ্ধে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের দেশের পলাতক প্রধানমন্ত্রী যে ব্যক্তি সংসদের মধ্যে দাঁড়িয়ে বলতো সকাল বেলায় আমি ঘুম থেকে উঠে তসবিহ আর কোরআন খুঁজি। কথা কোন ঠিক না বেঠিক? সকাল বেলায় উঠে আমি জায়নামাজ খুঁজি, কোরআন খুঁজি। সকালবেলা উঠে আমি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করি। সংসদে বসে এই কথা বলে, আর দিন শেষে ওই প্রধানমন্ত্রী যারা কোরআনের কথা বলে এই কোরআনের পাখিগুলোকে ধরে ধরে জেলখানায় নিয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? তোমার এই কোরআন তেলাওয়াত তুমি করো বলেছো, অথচ যারা কোরআনের কথা বলে, এই কোরআনের যারা কথা বলে কোরআনের পাখিদেরকে তুমি অকাতরে বিভিন্ন জঙ্গি ট্যাগ দিয়ে, মৌলবাদী, বিভিন্ন যুদ্ধ অপরাধী, বিভিন্নভাবে তাদেরকে ধরে ধরে তুমি জেলখানায় ঢুকিয়েছ। শুধু এতটুকুই নয়, বহু কোরআন ওয়ালাদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলতে হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু কথা হচ্ছে এটি, আজকে যখন আমরা কোরআনের কথা বলি তখন বহু মুসলিমের বাচ্চা যাদের নামের শুরুতে মুহাম্মদ আছে এমন ব্যক্তিরাও আমাদের কোরআনের মাহফিলগুলোতে বাধা দেয়। কারণ কি? কারণ হচ্ছে যখনই কোরআনের কথা বলবেন তখন কোরআন তো হচ্ছে একটা বোল্ডেজার। এই বোল্ডেজার আপনার বাবার বিরুদ্ধেও যেতে পারে, এই বোল্ডেজার আপনার সন্তানের উপর দিয়ে যেতে পারে, এই বোল্ডেজার আপনার মেম্বারের উপর দিয়ে যেতে পারে, এই বোল্ডেজার আপনার চেয়ারম্যানের বিরুদ্ধেও যেতে পারে, এই বোল্ডেজার আপনার এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমনকি সংসদের উপর দিয়েও যেতে পারে। আর যারা এটা পছন্দ করে না তারা চায় এই কোরআন নামক বোল্ডেজারকে, এই কোরআন নামক হাই ভোল্টের বিদ্যুতের লাইনটাকে, এই কোরআন নামক এই নূরকে, নূরের আলোকে তারা নিভিয়ে দিতে চায়। আল্লাহ পাক বলেন ইতিহাস থেকে সাক্ষী নে, যারা আমার নূর, যারা আমার ইসলাম, যারা আমার কোরআনকে বন্ধ করতে চেয়েছিল তারা চিরতরে নিঃশেষ হয়ে গিয়েছে। আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই, একদম সেই পৃথিবীর সুলগ্ন থেকে ইসলামের আলোকে যারা নিভিয়ে দিতে চেয়েছে আল্লাহ পাক তাদেরকে নিভিয়ে দিয়ে তাদেরকে ধ্বংসের গহ্বরে প্রেরণ করে দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন পছন্দ করে না, যারা ইসলাম পছন্দ করে না, যারা কোরআন ওয়ালাদেরকে পছন্দ করে না, ইসলাম পন্থীদেরকে যারা পছন্দ করে না, তারা কোরআন ওয়ালাদেরকে দেখলেই নাক ছিটকায়। তারা কোরআনের আলোকে বন্ধ করে দিতে চায়, কোরআনের আইনকে বন্ধ করে দিতে চায়, কোরআন ওয়ালাদেরকে বন্ধ করে দিতে চায়, নিঃশেষ করে দিতে চায়। আল্লাহ পাক বলেন এই কোরআনের আলোতে যারা মুখ দিয়া ফু দিবে কোরআনের আলো তো নিভবে না, বরঞ্চ এই কোরআনের আলোতে তোমার মুখটা ঝলসে তুমি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসাবে মানুষের কাছে পরিচিত হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনের আলোকে বন্ধ করা যাবে না, কোরআন ওয়ালাদেরকে বন্ধ করা যাবে না। কারণ তুমি কোরআন তো এমন এক আলো, এমন এক শক্তি, এমন এক শক্তি, এক গর্ত তুমি বন্ধ করতে চাইবা, দেখবা আরো 30টা গর্ত হয়ে অন্য দিক দিয়ে বের হচ্ছে। আল্লামা সাইদির মুক্ত তুমি বন্ধ করতে পেরেছো, কিন্তু হাজারো সাইদি এই বাংলার জমিনে জন্ম নিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লামা ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহির জবান তো বন্ধ করতে পেরেছো, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির জবান তুমি বন্ধ করতে পেরেছো,
কিন্তু আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি সহ যত আকাবির আসলাফ ছিলেন যারা কোরআনের পাখি ছিলেন, একজনকে বন্ধ করেছ, আল্লাহ পাক এইরকম কোরআনের পাখি ঘরে ঘরে জন্ম দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠি? এই কোরআনের পাখিগুলো এই যে ইকরা মাদ্রাসায় মাহফিল হচ্ছে, এই ইকরা মাদ্রাসায় ক্যাডেট মাদ্রাসায় পাখিগুলোর জন্ম হয়। এই পাখিগুলোর জন্ম স্কুলে হয় না, কলেজে হয় না, ইউনিভার্সিটিতে হয় না, কোনো কেজি স্কুলেও হয় না, প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতেও হয় না। এই কোরআনগুলোর পাখিগুলোর জন্ম এই সমস্ত ইকরা ক্যাডেট মাদ্রাসাগুলোর মধ্যে হয়। কথা কোন ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের অবস্থা হচ্ছে এরকম। দিন কি দিন চলে যায়, মাস কি মাস চলে যায়। বহু মুসলমান এমন আছে 60 বছর বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারে না। শুধু এতটুকুই নয়, বয়স 60 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কোনোদিন বলতে পারবে না সূরা ফাতিহা থেকে একদম সূরা নাস পর্যন্ত কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা মুহাব্বতের সাথে দেখেছে। এমন মুসলমান আমাদের সমাজেও কম। কথা কোন ঠিক না বেঠি? এমন মুসলমান আমাদের সমাজে আছে, কোরআনের আশপাশেও যায় না। কিছুদিন পর পর কিছু কুলাঙ্গার, কিছু দুষ্কৃতী, কিছু মানুষ, অলস মানুষ এমন আছে, মাসআলা জিগায়, কয় হুজুর কোরআন যে তাকের উপর রেখেছিলাম ওই বোকা খেয়ে ফেলেছে। আমি বলি তোমার জীবনের মধ্যে ওই বোকা ধরেছে, তোমার সফলতা বন্ধ হয়ে গেছে। যে ব্যক্তির ঘরের মধ্যে কোরআন অযত্নে রাখে, যে ব্যক্তি কোরআনের যত্ন করে না, কোরআনটাকে যে ব্যক্তি ওই পোকা থেকে বাঁচাতে পারলো না, আমিও বলি তোমার জীবনের সফলতার মধ্যেও ওই পোকা ধরেছে, তোমারও ধ্বংস অনিবার্য। কথা কোন ঠিক না বেঠি? আমাদের অবস্থা তো হচ্ছে এমন, আমাদের বিভিন্ন জায়গায় মা বোনেরা স্বর্ণটাকে অত্যন্ত সুন্দর করে রাখে, থ্রি পিসগুলোকে সুন্দর করে ভাঁজ করে রাখে, স্বর্ণের গিলাপ বানায়, বিভিন্ন জিনিসের গিলাপ বানায়, কিন্তু কোরআনের জন্য 25 টাকা, 30 টাকা, 50 টাকার একটা গিলাপ কোনো রকম বানায়। ওই গিলাপ যেদিন বানিয়েছে আজ পর্যন্ত কোনোদিন এই গিলাপটা ধোয় নাই। কথা কোন ঠিক না বেঠি? দুনিয়ার সবকিছু আমার ফ্রিজের মধ্যে জায়গা হয়। আমার বাসার যে লম্বা টিভিটা আছে, 24 ইঞ্চি 36 ইঞ্চি যে টিভি আছে, এই টিভির উপর 500 টাকা, 1000 টাকা গজের, 200 টাকা, 300 টাকা গজের কাভার তৈরি আমি করতে পারি, কিন্তু এই টিভিটাকে সুন্দরভাবে প্রতিদিন মুছতে পারি। কিন্তু আমার এই কোরআনকে যে আমি তাকের মধ্যে রেখে দিয়েছিলাম, বছর কি বছর চলে যায়, কিন্তু এই কোরআনকে আমি কোনোদিন স্পর্শ করি না, ছুঁয়েও দেখি না, শুধুমাত্র কোরআনটাকে রেখে দিলাম। কথা কোন ঠিক না বেঠি? কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন ওয়ালাদের সাথে চলে না। আজকে আমাদের সমাজে যদি আপনি আপনার ফ্রেন্ড লিস্ট যদি আপনি দেখেন, প্রতিটি ছাত্রর, প্রতিটা স্টুডেন্টের, প্রতিটা যুবক ভাইদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুকের মধ্যে যদি 5000 তার বন্ধু থাকেন, 5000 বন্ধুর মধ্যে দেখা যাবে তার জীবনে 100 বন্ধুর আলেম নাই, কোরআনওয়ালাদের সাথে তার কোনো সম্পর্ক নাই। তার সম্পর্ক হচ্ছে নাস্তিকদের সাথে, তার সম্পর্ক হচ্ছে সুসাহিত্যিকদের সাথে, তার সম্পর্ক হচ্ছে অপু বিশ্বাসদের সাথে, তার সম্পর্ক হচ্ছে সাকিবিয়ানদের সাথে, তার সম্পর্ক হচ্ছে মাশরাফিয়ানদের সাথে, তার সম্পর্ক হচ্ছে বিল গেটসের সাথে, তার সম্পর্ক, তার টার্গেট হচ্ছে শুধু দুনিয়া। এই সন্তানের আখিরাত বলতে কোনো কিছু নাই। কথা কোন ঠিক না বেঠি? অথচ যে ব্যক্তি কোরআনওয়ালাদেরকে মুহাব্বত করে, যে ব্যক্তি কোরআনকে মুহাব্বত করে, যে ব্যক্তি কোরআনের সংস্পর্শে থাকে, ওই ব্যক্তি কোরআন পড়ুক বা না পড়ুক, আতরওয়ালার দোকানের পাশ দিয়ে যদি যায়, আতরওয়ালার পাশে যদি কোনো ব্যক্তি বসে, এই ব্যক্তি ঘাম পায় কি পায় না? কথা কোন না? ওই ব্যক্তি ঘাম যেমন পায়,
কোরআনওয়ালার পাশে যদি কোনো ব্যক্তি বসে, ওই ব্যক্তিও কোরআনওয়ালাদের সাথে থাকতে থাকতে ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত পারুক বা না পারুক, বুঝুক বা না বুঝুক, শুধুমাত্র কোরআনওয়ালাদের সাথে থাকতে থাকতে এই ব্যক্তির অন্তরেও কমপক্ষে কোরআনের মুহাব্বত প্রবেশ করবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজের অবস্থা হচ্ছে এমন, আমরা কোরআনওয়ালাদেরকে সবচেয়ে বেশি শত্রু মনে করি, হুজুরদের দিকে আঙ্গুল তুলে কথা বলি, আমরা নাক বুঝকিয়ে তাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করি। কোনো হুজুর যদি একটু উন্নতি করে ফেলে তাহলে সবচেয়ে বেশি জ্বালাপোড়া আমাদের শুরু হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? হুজুরদের উন্নতি দেখতে পারি না, মসজিদের ইমাম যদি হোন্ডা চালায় তাহলে মুসল্লি এবং কমিটি চিন্তা করে কি ব্যাপার, 7,000 টাকা বেতন দেই, হুজুর হোন্ডা কিনলো কোত্থেকে? মনে হয় দুর্নীতি করেছে, কারণ ওর তো সমস্ত সম্পদ মানুষের দুর্নীতি আর মানুষকে ঠকায়া করেছে, এই জন্য ইমামকেও সে ঠকবাজ বাটপার ভাবে। কথা কোন ঠিক না বেঠিক? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ইন্না মিন আহলিনা মিনান নাস। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে একটা দল থাকবে যারা হচ্ছে আল্লাহর পরিবার। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিবার কারা? আল্লাহর পরিবার হচ্ছে তারা যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন বুঝে, আর কোরআন ওয়ালাদেরকে যারা মুহাব্বত করে। বলেন সুবহানাল্লাহ। কোরআন ওয়ালাদেরকে যদি মুহাব্বত করেন, কোরআনকে যদি আপনার, কোরআনের মুহাব্বত যদি আপনার হৃদয়ের ভিতরে না থাকে, অনেক মানুষ সমাজে এমন আছে কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু কোরআন ওয়ালাদেরকে মুহাব্বত করে, আছে না নাই? কথা বলেন। অনেক সময় অনেক মানুষ এমন আছে সন্তানের হাতটা ধরে বলে, কোনো ছাত্রের হাতটা ধরে বলে, আর বলে ভাই কোরআন তো পড়তে পারি নাই, কোরআন বুঝি না, কোরআন পড়তেও পারি না, তুমি যে কোরআন পড়ছো তোমাকে অনেক মুহাব্বত করি। কোরআন ওয়ালাদেরকে দেখলেই তার অন্তরের মধ্যে ভালো লাগা কাজ করে। এমন সাচ্চা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? যদি আপনার সন্তানগুলোকে কোরআন শিখান, আপনার সন্তানদেরকে যদি কোরআন ওয়ালাদের সাথে পরিচয় করিয়ে দেন, তাহলে আপনার সন্তান পথভ্রষ্ট হবে না। আর যদি আপনার সন্তানের হৃদয়ের ভিতরে যদি কোরআন না থাকে, কোরআন ওয়ালাদের সাথে যদি আপনার সন্তানের সংস্পর্শ মুহাব্বত না থাকে, তাহলে আপনার সন্তানকে চতুর্পাশ থেকে শয়তান ঘেরাও করে তাকে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট করে দিবে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজে বহু মানুষ এমন আছে সন্তানকে পরিচয় করায় দেয় নেতার সাথে, অমুক নেতার সাথে যদি পরিচয় করিয়ে দিতে পারি তাহলে আমার জীবন, আমার সন্তানের জীবন ধন্য। কথা কোন ঠিক না বেঠিক? যদি দলের এই পটটাকে যদি আমরা যদি সন্তানকে যদি পটটা নিয়ে দিতে পারি তাহলে জীবন ধন্য। বহু মানুষ এমন আছে বিগত সরকারের আমলের বিভিন্ন পদ নেওয়ার জন্য জমি বিক্রি করে পদ নিয়েছে, কিন্তু কিছুদিন পর যখন সরকার পালিয়েছে তখন এই জমি বিক্রি করে পদ নেওয়ার তার কোনো উপায় নাই। ওই ব্যক্তির সব লস, আমও গেছে, সালাও গেছে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ হচ্ছে কি, এই ব্যক্তি ইনভেস্ট করেছে। আমি তো মনে করি বর্তমান যারা রাজনৈতিকবিদ আছে এরা সব হচ্ছে ব্যবসায়ী। এরা রাজনীতি করে না, বরঞ্চ রাজনীতি দিয়ে ব্যবসা করে। কোনো একটা ব্যক্তি যদি তার সরকারের আমলের চেয়ারম্যান হতে পারে, এত টাকা কামায়, ও নিজেও বুক করে ওর 14 গোষ্ঠী পর্যন্ত বুক করতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এই যে আপনার এমপি মন্ত্রীদের সম্পদের হিসাব আসছে, এত সম্পদ কামিয়েছে যে এরা নয়, এদের সম্পদ দ্বারা যদি গোটা বাংলাদেশের মেহমানদারি করা যায় প্রতিদিন 3 বেলা, তাও 1 বছর পর্যন্ত যদি মেহমানদারি করা হয়, তাও তার সম্পদ 1 বছরেও শেষ হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই সম্পদ ও কামিয়েছে কোত্থেকে? ও কামিয়েছে পদ্মা সেতু থেকে
বিভিন্ন টানেল থেকে বিভিন্ন মানুষের রক্ত চুষে চুষে সে টাকা কামিয়েছে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কিন্তু এই ব্যক্তিগুলোর সম্পর্ক যদি কোরআন ওয়ালাদের সাথে হতো, কোরআনের প্রতি যদি মহাব্বত থাকতো, এই কোরআনকে যদি তাদের ব্যক্তি জীবনে পরিচালিত করত, এই কোরআন দিয়ে সে যদি সমাজ পরিচালিত করত, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করত, তাহলে যাদেরকে নাম নেওয়ার জন্য, যাদেরকে নাম দিলে আমাদের অন্তরে ঘৃণা সৃষ্টি হয়, ওই ব্যক্তিরা যদি কোরআন ওয়ালাদের সাথে চলতো, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করত, কোরআন ওয়ালাদেরকে সাথে নিয়ে কাজ করত, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের পতনও হতো না। এদের মর্যাদা মানুষের কাছে যেমন বৃদ্ধি পেত, আল্লাহর কাছেও এদের মর্যাদা বৃদ্ধি পেত। কথা কোন ঠিক না বেঠিক? কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করতে হবে, কোরআনকে মহাব্বত করতে হবে। কারণ হচ্ছে কোরআনকে যদি আপনি মহাব্বত করেন, কোরআন ওয়ালারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে দলে দলে মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? কথা কোন? ছেড়ে দেই, 12টার উপরে বেজে গেছে নাকি হুজুর? হ্যাঁ, ছেড়ে দিব? কোরআনকে যারা মহাব্বত করে, একটি ঘটনা মনে পড়ছে, বলবো নাকি না চলে যাবেন? আপনারা তো শুরুর দিকে বলছেন থাকবেন, আস্তে আস্তে উঠতেছেন। হ্যাঁ, পেশাব করতে গেছে। আচ্ছা যাক, সম্মানিত হাজিরিন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটি ঘটনা লিপিবদ্ধ করেছেন যে একটা এলাকা ইন্ডিয়াতে ছিল, যে এলাকার সমস্ত মানুষ মূর্খ ছিল। কি ছিল? মূর্খ। এরা মুসলমান ছিল কিন্তু দ্বীনের কাজকর্ম এত বুঝতো না, কোরআন তেলাওয়াতও পারত না, কোনো কিছুই তারা পারত না। নিজেরা যতটুকু পারত ততটুকুর মধ্যেই দিন চলত। তাদের মধ্যে যিনি ইমাম ছিল, সে কোনো রকম সে শুধু নামাজটা পড়াইতে পারত। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই এলাকার মধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে সমস্ত মানুষগুলো পেরেশানি শুরু হয়ে গেল। আমাদের যে আজকে এক ব্যক্তি মারা গেল, এই ব্যক্তির জানাজা কে পড়াবে? জানাজার ইমাম তো আমাদের সমাজের মধ্যে নাই। কাকে দিয়ে এই জানাজার নামাজ পড়ানো যায়? সমস্ত মানুষের পেরেশানি যখন শুরু হয়ে গেল, আস্তে আস্তে মানুষগুলো এই মৃত ব্যক্তিটাকে গোসল দিল, কাফন পরাইলো। পড়ানোর পরে সবাই মিলে পরামর্শ করলো, আমরা আমাদের এলাকার যে মেইন রোড আছে, মূল রাস্তা যেটা আছে, মূল রাস্তার মধ্যে গিয়ে আমরা খাটিওয়ালা নিয়ে বসে থাকি। যদি কোনো আল্লাহর ওলি, কোনো আলেম, কোনো যদি হুজুর আমরা পাই, তাহলে তার জানাজা পড়িয়ে তাকে কাফন দাফন করব। যে ইচ্ছা সেই কাজ। সমস্ত মানুষগুলো রাস্তার পাশে চলে আসলো। হঠাৎ করে অনেকক্ষণ পরে এই দিক দিয়ে একজন লোক, তার মাথায় টুপি, শরীরের মধ্যে পাঞ্জাবি পরে, সাইকেল নিয়ে হন হন করে ছুটে চলছে। ওই ব্যক্তি তাকে বারবার কলিং বেল, বারবার আপনার ওই যে সাইকেলের বেল আছে, বেল মারছে। সমস্ত মানুষগুলো তার সামনে দাঁড়িয়েছে আর বলছে, আপনার জামা এবং পায়জামা, আপনার টুপি দেখে মনে হচ্ছে আপনি একজন কোরআনের হাফেজ হবেন, অথবা আলেম হবেন, অথবা দিনদার মানুষ হবেন। ওই ব্যক্তি বলছে, হ্যাঁ আমি একজন আলেম, আমি একজন সরকারি কর্মকর্তা, আজকে সরকারি চাকরির জন্য আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি, আমার রাস্তা ছেড়ে দাও, আমার আর আধা ঘন্টা সময় আছে, দিল্লিতে পৌঁছতে হবে, আধা ঘন্টার ভিতরে যদি পৌঁছতে না পারি আমার চাকরিটা শেষ হয়ে যাবে। ওই ব্যক্তি সমস্ত মানুষের রিকোয়েস্টে চিন্তা করো, 10 মিনিটের ভিতর জানাজা পড়িয়ে কাফন দাফন করিয়ে আমি খুব দ্রুত চলে যাব। যে চিন্তা সেই কাজ। সমস্ত মানুষকে তিনি কাতারবদ্ধ করালেন।
লাশটাকে সামনে রাখলেন, 4 তাকবীরে জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ যখন পড়লেন, আমাদের সমাজে বহু নেতা এমন আছে জানাজার নামাজটা পর্যন্ত পড়তে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? জানাজার নামাজে কয়বার হাত ওঠায়? একবার। শুধু তাকবীরে তাহরিমার সময় হাত ওঠে, বাকি তাকবীর গুলোতে একবারও হাত ওঠে না। কথা কোন ঠিক না বেঠিক? বহু নেতা এমন দেখবেন ওই জানাজার নামাজ, ওই নামাজের মতো সমস্ত প্রতিটি তাকবীরের মধ্যে ওই ব্যক্তিরা হাত ওঠায়। কথা কোন ঠিক না বেঠিক? ঈদের নামাজ আর জায়নামাজ আর যার এই যে নামাজ, এই 2 নামাজের মধ্যে তারা পার্থক্য করতে পারে না। কারণ কি? ওই কারণ হচ্ছে ও তো 5 ওয়াক্ত নামাজের একক তো পড়ে না, যতটুকু পড়ে মাঝে মধ্যে ইলেকশনের আগে লম্বা টুপি আর পাঞ্জাবি পরে মানুষের কাছ থেকে ভোট কালেকশন করে। কথা কোন ঠিক না বেঠিক? এই নেতাগুলো এর অবস্থা করছে না। এরা যখন মাইক পায় তখন আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আমরা বলি তো হচ্ছে সবচেয়ে বড় ব্যবসায়ী। সারা বছর নামাজ নাই, রোজা নাই, সারা বছর মোল্লাদেরকে জঙ্গি বলিস, সারা বছর কোরআন ওনাদেরকে কষ্ট দেস, আর নির্বাচনের আগে টুপি আর দাড়ি রেখে আর বিভিন্ন ধরনের তসবিহ হাতে নিয়ে মানুষের কাছে ভোট চাস। অর্থাৎ এই টুপি দাড়ি লেবাস দিয়ে তোরা ব্যবসা করে রাজনীতির মাঠটাকে গরম করস। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের অবস্থা তো এমন নয়। আমরা মাঠে ময়দানে যেমন, রাতের বেলায় ঘরের ভিতরও তেমন, আমরা বাহিরে যেমন ভিতরে তেমন। তোরা তো বাহিরে লেবাস একরকম, ভিতরে গেলে দেখা যায় বিভিন্ন মাইয়া নিয়ে পর্যন্ত ধরা খাস। কথা কোন ঠিক না বেঠিক? বিভিন্ন বারগুলোতে মদ্যপ অবস্থায় এদেরকে পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? গত পরশুদিন দেখলাম এক এমপি সাহেব ধরা খেয়েছেন, তার খাটের নিচে বিভিন্ন ধরনের দামি দামি বড় বড় মদের বোতল। কথা কোন ঠিক না বেঠিক? এরা চাই না সংসদে কোরআন উঠুক। যদি সংসদে কোরআন ওঠে তাহলে বড় বড় মদের মতো যে ডুব খায়, এই ডুবগুলো তারা গিলতে পারবে না। এরা বিভিন্ন ধরনের দুর্নীতি করতে পারবে না। কারণ এর কোরআনের বিধান হচ্ছে যে ব্যক্তি দুর্নীতি করবে, চুরি করবে, ওই ব্যক্তির হাত কেটে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজের অবস্থা হচ্ছে এমন, সত্য কথা আপনি বলতে পারবেন না। মসজিদের জুতা চোর যে আছে তাকে সবাই গণা ধুলাই দেয়, কি দিয়ে দেয় কিনা? মসজিদের জুতা চোর যদি ধরা পড়ে গণধুলাই দেয় কি দেয় না? একটা জুতার দাম কত? 1000, 2000, 5000 এর উপরে আছে নাকি? কথা কোন না? 5000 টাকা জুতার জন্য আপনি চোর বললেন, গণধুলাই দিলেন। আর যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেল, তাদেরকে আপনি চোর বলেন না, এদেরকে দুর্নীতিবাজ বলেন। আমি বলি 5000 টাকার জুতা চুরি করে যদি সে চোর হয়, ওই ব্যক্তি যদি গণধুলাই খায়, আমি তো মনে করি যারা 5000 কোটি টাকা দেশ থেকে বিভিন্নভাবে চিনিয়ে নিয়েছে, এরা হচ্ছে বড় চোর। এদেরকে মাঠের মধ্যে ছেড়ে দেওয়ার দরকার, আর মানুষকে বলা দরকার প্রত্যেকেই ভাগ ভাগ করে গোশতগুলো নিয়ে যাও। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজির, ওই যে সরকারি চাকরিজীবী ব্যক্তি, ওই ব্যক্তি যায় না মাঝে দাঁড়িয়ে গেল। জানাজার নামাজ পড়ার পরে দাফন কাফন করলো। দাফন কাফন করার পরে সাইকেল দিয়ে ওই ব্যক্তি চলে গেল। মানুষগুলো তার জন্য দোয়া করলো। ওই ব্যক্তি যখন অফিসে ঢুকবে, অফিসে ঢুকার পরে ওই ব্যক্তির কাছে বলছে আপনার কাগজপত্র দেন। কাগজপত্র যখন সে পকেটে হাত দিয়েছে, দেখে কাগজপত্র নাই। কোথায় গেল কাগজপত্রগুলো? ওই ব্যক্তি দৌড় দিল, দেখলো বারান্দার মধ্যেও নাই। ওই ব্যক্তি রাস্তা দিয়ে আসতে থাকলো, দেখলো রাস্তার মধ্যেও নাই। ওই ব্যক্তি আস্তে আস্তে সাইকেল নিয়ে বলল, যেখানে জানাজার নামাজ পড়িয়েছিলাম হয়তো বা ওইখানে পড়ে গিয়ে থাকবে। জানাজার নামাজের স্থানে এসেও পেল না। এই ব্যক্তি আস্তে আস্তে মৃত ব্যক্তির বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে মানুষগুলোকে বলল, আমার এই সমস্যা।
সমস্ত মানুষগুলো তার কাপড়, তার যে কাগজগুলো খুঁজতে লাগলো। ধীরে ধীরে ওই ব্যক্তিকে সবাই ব্যক্তি বলল, আপনি যখন জানাজার এই মৃত ব্যক্তির লাশটা যেখানে আপনি নামিয়েছিলেন হয়তো বা সেখানে পড়ে থাকবে। মানুষগুলো সন্দেহ করে কবর খনন করা শুরু করলো। যখন কবর খনন করা শুরু করলো, লাশের যখন কাফনটা দেখলো, সমস্ত ব্যক্তিদের জবান থেকে সুবহানাল্লাহ বেরিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো দেখলো ওই ব্যক্তির লাশ দেখা যায়, ওই ব্যক্তির সাদা কাফন তো দেখা যায়, কিন্তু কবর থেকে এমন সুঘ্রাণ বের হতেছে। ব্যক্তিরা বলে যে আমরা জীবনে এমন সুঘ্রাণের কোনোদিন ঘ্রাণ আমরা নেই নাই, এত সুঘ্রাণ তার কবর থেকে বের হচ্ছে। ওই আলেম বলেন যে আমি দেখলাম কবরের চতুর্পাশে ফুল ছেটানো, ফুলের মালা ছেটানো। আমি তো বুঝলাম এই ব্যক্তির কবরটা আল্লাহ পাক জান্নাতের টুকরা এবং ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে গেল। এই ব্যক্তি তো আমাদের মতো মূর্খ ছিল, শুধু নামাজ পড়তো আর কোনো কিছুই পারতো না। ওই ব্যক্তির কোনো ছেলে ছিল না, একটি কন্যা সন্তান শুধু ছিল। ওই কন্যা সন্তানের কাছে যখন গেল, গিয়ে বলল তোমার বাবা কি আমল করতেন, যে আমলের কারণে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ পাক তোমার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই কন্যা সন্তান পর্দার আড়াল থেকে বলছে আমি তো আমার বাবাকে কোনোদিন তাহাজ্জুদ পড়তে দেখি নাই, নফল নামাজ পড়তে দেখি নাই। দেখেছি ফজরের নামাজ পড়ে তিনি ক্ষেত খামারে কাজ করেছেন, জোহরে এসে নামাজ পড়েছেন, আসর মাগরিব এশা ফজর সমস্ত নামাজগুলো পড়েছেন। অতিরিক্ত কোনো আমল তো করতে দেখি নাই। তবে একটা আমল দেখেছি, সেটা হচ্ছে তিনি প্রতিদিন কোরআন সামনে রাখতেন, কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইতেন আর বলতেন এটা হচ্ছে আমার রবের ফরমান, এইগুলো হচ্ছে আমার রবের কালাম, এইখানে যা কিছু আল্লাহ পাক লিপিবদ্ধ করেছে সব কিছুকে আমি বিশ্বাস করি, সব কিছু 100% সত্যি। এটা বলে প্রতিদিন তিনি চুমো খেয়ে আল্লাহর কালামকে বুকে নিয়ে অত্যন্ত মুহাব্বতের সাথে তিনি কান্নাকাটি করতেন। বলেন সুবহানাল্লাহ। এটা তার নিত্য নতুন নয়, এইভাবে লাগাতার তিনি আমল করতেন আর প্রতিদিন আল্লাহর কাছে বলতেন আল্লাহ হাযা কালামু রাব্বি, এটা হচ্ছে আমার রবের কালাম, এটা আমার রবের ফরমান। আমি কোরআনকে ভালোবাসি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত পৃষ্ঠাগুলো তিনি হাতাইতেন আর চুমু খাইতেন আর কাঁদতে থাকতেন আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, কোরআনে তুমি কি বলেছো সেটাও জানি না, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা তোমার কালাম। আল্লাহ রব্বুল আলামিন এই কারণে এই ব্যক্তির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, কোরআন আপনি নিজে তেলাওয়াত করবেন, যদি না পারেন সন্তানগুলোকে তেলাওয়াত শিখাবেন। আমি সদা সর্বদা বলি সন্তানকে আপনি ডাক্তার বানান, যদি সবাই হাফেজ আলেম হয় ডাক্তার কে হবে? হাফেজ আলেমদের চিকিৎসা করতে হবে কি করতে হবে না? আপনার মেয়েকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, আপনি আপনার সন্তানকে যা মন চায় তা বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআন শিখান। যদি আপনার সন্তান কোরআন শিখে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটি অক্সফোর্ড থেকে সে যেখানে মন চায় সেখানে পড়ো, সে কোনোদিন বলবে না দেয়ার ইজ নো গড ইন দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নেই। সে যাই হোক, বেনামাজি হোক, বেরোজগার হোক, কিন্তু কোনোদিন নাস্তিক হবে না। কথা কোন ঠিক না বেঠি? ওই ব্যক্তি কোনোদিন কোরআনের বিরুদ্ধে কলম ধরবে না, ওই ব্যক্তি কোনোদিন কোরআনের বিপক্ষে কথা বলবে না। ওই ব্যক্তি যদি সরকার প্রধান হয় কোনোদিন আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাবে না। কথা কোন ঠিক না বেঠি?
কিন্তু যাদের হৃদয়ে কোরআন নেই, যাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই, এরা যদি রাষ্ট্রপ্রধান হয়, এরা যদি নেতা হয়, এরা যদি আমার এমপি হয়, তাহলে দেশকে চুচা বানিয়ে শুধুমাত্র চুচাগুলোকে রেখে সব জিনিস ওরা নিয়ে ওয়াশিংটন থেকে শুরু করে বিভিন্ন বাগান বাড়িতে তারা বাগান বাড়ি করবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ব্যক্তির হৃদয়ে যদি আপনার আল্লাহর ভয় থাকে, কোরআন থাকে, তাহলে কখনোই এইগুলো পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? যে ব্যক্তি মনে করে আমার যা কিছু আমি করছি সব কিছু আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে, এই জবাবদিহিতার ভয় যাদের ভিতরে আছে, এরা তো কখনো দুর্নীতিবাজ হতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? এরা কখনো আপনার মাগিবাজ হতে পারবে না, এরা কখনো বিভিন্ন ধরনের খারাপ কাজ করতে পারবে না, এরা রাতের আধারেও কখনো বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ভয় আপনার অন্তরে, আপনার পরিবারের অন্তরে, আপনার মেয়ের অন্তরে যদি প্রবেশ করাতে চান, কোরআনওয়ালা বানান। কথা কোন ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে বিরক্ত হচ্ছেন। বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? 90% না? কথা কয় না? 90% মুসলমান, 90% মুসলিম দেশের। আমাদের দেশে 90% মুসলিম দেশের ট্যাক্সের টাকায় যে প্রাইমারি স্কুলগুলো চলে, যে বিদ্যালয়গুলো চলে, এই যে আপনাদের সামনে স্কুল আছে না, হাই স্কুল, কলেজ আছে না, ইউনিভার্সিটিগুলো আছে না নাই, এই যে 90% মুসলমানদের ট্যাক্সের টাকায় যে স্কুল প্রতিষ্ঠানগুলো চলে, আপনার সন্তান, আমার সন্তান এই স্কুলগুলোতে পড়ে, আপনার আমার সন্তান যে স্কুলগুলোতে পড়ে, এই স্কুলগুলোতে বাংলার আলাদা শিক্ষক আছে না নাই? কথা কয় না? সমাজ বিজ্ঞানের আলাদা শিক্ষক আছে না নাই? ইংরেজির আলাদা শিক্ষক আছে না নাই? সায়েন্সের শিক্ষক আছে না নাই? ফিজিক্সের আছে না নাই? কেমিস্ট্রির আছে না নাই? হায়ার ম্যাথের আছে না নাই? প্রত্যেকটা সাবজেক্টের আলাদা টিচার আছে, কিন্তু আমাদের এই স্কুলগুলোতে কোরআনের কোনো টিচার নাই। কথা কোন ঠিক না বেঠিক? ইসলাম শিক্ষার আলাদা কোনো টিচার নাই। অনেক জায়গায় তো বিবৃতি দেখা যায়, ইসলাম শিখাচ্ছে মালাউন হিন্দুর বাচ্চারা। কথা কোন ঠিক না বেঠিক? অমুক স্কুলে ধর্মীয় শিক্ষক হিন্দু। আজব এক দেশের মধ্যে আমরা বসবাস করি। আমার স্কুল, আমার ছেলেকে ইসলাম শিখাবে মালাউন হিন্দুর বাচ্চা, যার ভিতর ঈমান নাই, যে ব্যক্তি সর্বদা সর্বদা, যার 33 কোটি দেবতা। কথা কোন ঠিক না বেঠিক? সে শিখাবে আমার সন্তানকে ইসলাম? কিন্তু সেটা সম্ভব ছিল, কারণ হচ্ছে এই হিন্দুদের একমাত্র পরিচালক, একমাত্র পৃষ্ঠপোষক ছিল আপা, যে আপা এখন তাদের দিল্লিতে আছে। কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? হিন্দুদের এত জয়গান, এত কিছু, আমার তো মনে হচ্ছিল অল্প কিছুদিনের ভিতরেই এই হিন্দুরা বাংলাদেশ থেকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাবে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা আরো দেখতে পাচ্ছি, আমাদের বহু সময় এরকম হয়েছে, আমরা মুসলমান দেখেছি একই সাথে একই জায়গায় হিন্দুরা পূজা করে, পাশে মাহফিল হিন্দুরা এসে বাধা দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? শুধু এতটুকুই নয়, আমরা দেখেছি, আমরা ঢাকাতে দেখেছি, আপনার হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানের পাশে হচ্ছে মসজিদ, সেখানে ইমামকে, মুয়াজ্জিনকে, কমিটিকে বলা হয়েছে পূজা যতদিন চলবে ততদিন মাইকে আজান চলবে না। বলেন নাউজুবিল্লাহ। ইমাম, আপনার কমিটি যিনি ছিলেন, কমিটির সভাপতি প্রতিবাদ করেছে, মুসলিম রাষ্ট্র আমরা এটা মানব না। দুদিন পরে দেখা গিয়েছে এই সভাপতির নামে মামলা দিয়ে এই সভাপতিকে আইএস জঙ্গির সদস্য বানিয়ে তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে তোমরা যদি উলো ধ্বনি দিতে পারো, আমি বলি আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, আল্লাহর জমিনে তাকবীরের ধ্বনি দিব, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করব। এর জন্য যদি আমার বিবিকে বিধবা করতে হয়, সন্তানগুলোকে যদি এতিম করতে হয়, আমাকে যদি জেলে যেতে হয়, ফাঁসির মঞ্চে উঠতে হয়, রাজপথে তদারক্ত ঢেলে দিতে হয়, শহীদ হতে হয়, আল্লাহর রাস্তায় শহীদ হব, তার
ছাড়বো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? আমরা তোমাদের এই সমস্ত জেল জরিমানার ফাঁসিকে ভয় পাই না। কথা কোন ঠিক না বেঠি? কত জেল, কত জরিমানা, কত জেল, কত কিছুই তো দিলা, আলেমদের মুখ বন্ধ করতে পেরেছো? কথা বলেন, আলেমদের মুখ বন্ধ করতে পেরেছে? কোনদিন পারবে না। কারণ যাদের হৃদয়ে কোরআন আছে, এদের হৃদয়ে আল্লাহ আছে, আর আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় নাই, তার কোনো ক্ষয় নাই, তার কোনো লয় নাই। মুসলমান যদি বেঁচে থাকে তাও না, মুসলমান যদি মারা যায় শহীদ হয়ে জান্নাতি হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? মুসলমান এমন এক জাতি যে জাতির লস বলতে কিছু নাই। কথা কোন? লস নাই, লস নাই, শুধু মুসলমানের লাভ আর লাভ। আল্লাহ রাস্তায় জিহাদ করবেন, ফিরে এসেছেন গাজী হিসাবে, আল্লাহ পাক বলেন তোরে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়ে গেছেন, আল্লাহ পাক বলেন তোর কোনো গুনাহ নাই, সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আর তোর যে করজ আছে, ঋণ আছে, হাসরের ময়দানে আমি নিজে জিম্মাদার হয়ে তোর ঋণগুলোকে পরিশোধ করে সপ্তবক আসমান জমিন সমপরিমাণ জান্নাতের মালিক তোকে বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান হচ্ছে ব্লেডের মতো, ব্লেড দুই দিকেই ধার। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন, নবী বলেন মুসলমান আশ্চর্য, মুমিন হচ্ছে আশ্চর্য, আশ্চর্য। এরা যখন বিপদে পড়ে, বিপদে যখন সবর করে, আল্লাহ পাক তার জন্য সওয়াব লিখতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আবার যখন নিয়ামত পায়, নিয়ামতে যখন সে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক সওয়াব লেখেন, তার নিয়ামত বাড়াইতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের কোনো লস নাই। যারা কোরআন পড়ে, কোরআনওয়ালাদের কোনো ভয় নাই। কোরআনওয়ালারা শুধু আল্লাহকেই ভয় করে, কোনো রিজিকের ভয় কোরআনওয়ালারা করে না। কথা কোন ঠিক না বেঠি? তুমি চাকরি খায়া দিবা, বাড়ি খায়া দিবা, খায়া দাও, দুনিয়ার এই চায়রানার বাড়িকে বিন্দু পরিমাণ আমরা পরোয়া করি না। কথা কোন ঠিক না বেঠি? আমরা তো জান্নাতের বাড়ি চাই। কথা কোন? এমন বাড়ি চাই যে বাড়ির লয় নাই, ক্ষয় নাই। জান্নাতের বাড়ির মধ্যে লয়ও নাই, ক্ষয়ও না। 32 নম্বরে মানুষের রক্তের উপর বাড়ি বানিয়েছো, মানুষ গুড়িয়ে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠি? মানুষের রক্তের উপর যাই নির্মাণ করবা সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আরো বহু কিছু অপেক্ষায় থাকো। কথা কোন ঠিক না বেঠি? 24টা নয়, 16টি বছর, 17টি বছর রগে রগে তোমরা আমাদেরকে ফাঁসিয়েছো, তোমরা আমাদেরকে শাস্তি দিয়েছো, আল্লাহর উপর আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক এইগুলোর নজরানা দেখিয়ে দিচ্ছেন। আমি বলে দেই, পরবর্তী সরকার যে আসুক, বাংলার জমিনে যেই সরকার হোক, সে যদি এই স্বৈরাচার থেকে যদি শিক্ষা গ্রহণ না করে, এই স্বৈরাচার তো 45 মিনিট পেয়েছিল, পরবর্তী সরকার যদি স্বৈরাচার হয় 20 মিনিটও পাবে না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বলি, কোরআনের সাথে টক্কর দিও না। কথা কন না? কোরআন তো বোল্ডেজার। কি ভাই? বোল্ডেজারের সামনে মশা আসলে কি হয়? বোল্ডেজারের কি হয়? কিছু ক্ষতি হয়? বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয় না। কোরআন তো হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের প্রদত্ত নূর। এই নূরকে পৃথিবীর কোনো শক্তি কোনোদিন নিভাতে পারবে না, পারবে না, পারবে না। কথা কোন ঠিক না বেঠি? কোরআনওয়ালাদের সাথে আপনারা টক্কর লাগবেন না। আমি তো একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার সন্তান, আমার এলাকা, আমার বাড়ি, আমার অমুক অমুক ব্যক্তি আলেম হয়েছে, হাফেজ হয়েছে, বুঝলাম তার বাপকে আমার ভালো লাগে না, ব্যক্তিকে আমার ভালো লাগে না, কিন্তু কোষে যেহেতু কোরআনওয়ালা হয়ে গেছে তার বিরোধিতা আমি করব না। কথা কোন ঠিক না বেঠি? কোরআনওয়ালা যেহেতু হয়ে গেছে, সে আমার শত্রু সন্তান হোক, কিন্তু তার ভিতরে যেহেতু কোরআন আছে, কি আছে? আল্লাহর ভালোবাসা যার ভিতরে আছে, কোরআনের ভালোবাসাও তার ভিতরে আছে। কথা কোন না ঠিক না বেঠি? যার ভিতরে কোরআন আছে, আল্লাহর জন্য তাকে মুহাব্বত করব। কথা কোন ঠিক না বেঠি? তার বাবার সাথে জমি নিয়ে আমার থাকতে পারে, তার বাবা ভিন্ন দল করে সেজন্য তার সাথে মারামারি, কাটাকাটি, হানাহানি থাকতে পারে, তার সাথে বিভিন্ন ধরনের শত্রুতা আমার থাকতে পারে, কিন্তু এই সন্তান যেহেতু কোরআন পড়েছে, হাফেজ হয়েছে, মুফতি হয়েছে, এই সন্তানের প্রতি যদিও আমার কোনো ধরনের শত্রুতা তো রাখবই না, ভালোবাসা যদি রাখতে নাও পারি, কমপক্ষে তার ক্ষতি করব না। কথা কোন ঠিক না বেঠি?
অনেকে আছে কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করে না, কোরআনওয়ালাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিতে চায়। অনেক আমাদের মতো বহু মানুষও আছে এরকম, যারা বিভিন্ন মাদ্রাসা মসজিদ বিভিন্ন আলেমদের পিছনে লেগে থাকে। আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের এই গোতলা বাজারে কিন্ডারগার্টেন কতগুলো আছে? কিন্ডারগার্টেন আছে না? কথা কোন আছে না নাই? এক সময় গোতলা বাজারে একটা প্রাইমারি স্কুল ছিল। এই প্রাইমারি স্কুলে কথার কথা বলছি, প্রাইমারি স্কুলে কথার কথা 200 ছাত্র ছিল। কথাগণ ঠিক না বেটি? আজকে দেখা যায় এই গোতলা বাজারে 10টা থেকে 12টা কিন্ডারগার্টেন আছে, আরো 5-7টা মাদ্রাসা আছে, আবার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, মহিলা মাদ্রাসাও আছে। সব কিছু মিলিয়ে দেখা যাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে 200-300 ছাত্র ছাত্রী। কথাগণ ঠিক না বেটি? কিন্তু এই যে প্রতিষ্ঠান বাড়ছে, এই জন্য কি ছাত্র ছাত্রী কমছে? কমে নাই। প্রতিষ্ঠান যত বেশি হবে তত বেশি মাদ্রাসায় ছাত্র ছাত্রী বাড়বে। কথাগণ ঠিক না বেটি? দেখছেন না বিগত সরকারের আমাদের বড় একজন লোক ছিলেন কামরুল ইসলাম, নাম শুনেছেন? সেই কামরুল ইসলাম সেই মন্ত্রী বলছে, আমার বুঝে আসে না, এই যে আপনার ইয়ার মতো ব্যাঙ্গের ছাতার মতো বিভিন্ন জায়গায় মাদ্রাসা হচ্ছে, কারণ ইসলামের বিরুদ্ধাচরণ যারা করে, ইসলামের শত্রু যারা, তারা মাদ্রাসা চায় না। কথাগণ ঠিক না বেঠে? এই ব্যাঙ্গের ছাতার মতো যে তারা বলতো, এই যে ব্যঙ্গাত্মক কথা বলতো, এই জন্য আল্লাহ পাক এদেরকে ব্যাঙ্গের মতো বিভিন্ন জায়গায় পালিয়ে থাকার সুযোগ দিয়েছেন। কথাগণ ঠিক না বেঠে? ব্যাঙ যেমন গর্ত থেকে বের হতে পারে না সাপের ভয়ে, এরা এমন ভাবে বিভিন্ন জায়গায় পালিয়ে আছে, পুলিশ আর জনগণের গণধুলাইয়ের ভয়ে বর থেকে বের হতে পারে না। কথাগণ ঠিক না বেঠে? আল্লাহ পাক বলেন, মসজিদ মাদ্রাসা আলেম এবং কোরআনকে তোরা ব্যাঙের ছাতার সাথে দিয়েছিস। আল্লাহ পাক বলেন, তোদেরকে কোন ব্যাঙ বানিয়ে দিলাম। কোন ব্যাঙ যেমন ঘরের কোণ থেকে বের হয় না, তোরাও এই মানুষ এবং মানুষদের বিভিন্ন গণধুলাইয়ের ভয়ে তোদেরকেও আমি আল্লাহ ঘর থেকে বের হতে দিব না। কথাগণ ঠিক না বেঠি? এই জন্য ভাই মাদ্রাসার বিরুদ্ধে আমরা করব না। কথাগণ ঠিক না বেঠি? আমি কোনো মাদ্রাসা কোনো আলেমকে মোহাব্বত করতে পারি বা না পারি, 2 টাকা সাহায্য করতে পারি বা না পারি, কিন্তু বিরোধিতা আমরা করব না। এই যে ইকরা ক্যাডেট মাদ্রাসা, আল্লাহু আকবার কাবীরা, এই যে আপনাদের যে আব্দুল্লাহ মামুন, মুফতি আব্দুল্লাহ, খুব যোগ্য ব্যক্তি, নামকরা হাফেজ, নামকরা হাফেজ। তো আপনি এখানে যে হেফসখানা আছে, এই যে হেফসখানা, এই হেফসখানা আপনার সন্তানকে হাফেজ বানাবেন, তো সদর বদর হাফেজের কাছে পড়লে তো সদর বদরই হবে। ভালো মানের হাফেজ বানাইলে, যদি বানাতে চান, ভালো মানের প্রতিষ্ঠানে দিতে হবে। কথাগণ ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি চায় আমার ছেলে ভালো মেডিকেলে পড়ুক, আমার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এই ব্যক্তি চায় তার সন্তানকে ভালো জায়গায় ভালো প্রতিষ্ঠানে পড়াতে। কথাগণ ঠিক না বেঠিক? এই জন্য ময়মনসিংহ জেলা স্কুল, তারপরে সেন্ট লুইস স্কুল, তারপর মুসলিম স্কুল, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন নটরডেম কলেজ, তারপর ঢাকা কলেজ, বিভিন্ন জায়গায় নিয়ে ভর্তি করায়। শুধু ভর্তি করায় এরকম না, পাস করার পরে ভালো ভালো কোচিং সেন্টারগুলোতে কোচিং করায়। কথাগণ ঠিক না বেঠিক? যত ভালো চাবেন তত ভালো জায়গায় যেতে হবে। কথাগণ ঠিক না বেঠিক? চিনি যত কম, মিষ্টিও তত কম। চিনি যেখানে যত বেশি, মিষ্টিও তত বেশি। হাফেজ আপনার উস্তাদ যেমন হবে, ছাত্র তেমন হবে। কথাগণ ঠিক না বেঠিক? এই যে মামুন সাহেব খুব ভালো মানের একজন হাফেজে কোরআন, ভালো মানের আলেম, ওনার হেফসখানায় দিবেন, ভালো মানের হাফেজ হবে। কথাগণ ঠিক না বেঠিক? উনি এখানে মাদ্রাসা করেছেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক এই মাদ্রাসা উস্তাদ এবং মুহতামিম সাহেব সহ এই মাদ্রাসাকে কেন্দ্র করে যারা এই মাদ্রাসার কমিটি, মুহিব্বিন, মুতাআল্লিকিন, যারা মুহাব্বতকারী আছেন, তাদেরকে বলবো এই মাদ্রাসার সাথে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত লেগে থাকবো তো ইনশাআল্লাহ। কথাগণ লেগে থাকবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হতে দিব না তো ইনশাআল্লাহ। কথাগণ ঠিক না বেঠিক? রাজি আছি তো ইনশাআল্লাহ? আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভাই, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু ফানি। সব কি ফানি, ধ্বংসশীল। সব কি ভাই? ধ্বংসশীল, সব ধ্বংস। আপনি এখন মারা যান, আমি তো বলি আপনার মাহফিলে যাওয়ার পথে একটা পরীক্ষা করে যান। ঘরে যাওয়ার পরে আপনি কাপড় খুলবেন, গেঞ্জিটাও খুলবেন, উঠান আছে না, উঠানের মধ্যে বুকটা লাগায় 5 মিনিট শুয়ে দেখেন, দেখেন কেমন লাগে। আপনি যদি এখন মারা যান,
যে ঘর, যে বাড়ি, যে রুম আপনি আপনার জন্য স্পেশাল করেছেন, ওই রুমের ভিতরে আপনাকে ঢুকাবে না, কুয়াশার মধ্যে সারা আপনাকে উঠানের মধ্যে ফেলে রাখবে। কথা কোন ঠিক নেবে? আপনি ঘরের মধ্যে মারা যান, যে ঘর, যে রুমকে আপনি এত সুন্দর করে সাজিয়েছেন, এই রুমের মধ্যে যদি মারা যান, যে বিবিকে ছাড়া আপনি ঘুমাইতে পারতেন না, আপনার বিবি কয়েকদিন পর্যন্ত এই রুমে ভয়ে ঢুকবে না। কথা কোন ঠিক নেবে? মরার পরে স্বামী কি হয়ে যায়? বাঘ হয়ে যায়। মরার পরে স্বামী ভূত হয়ে যায়, ওই ঘরে আর যায় না। এই যে মুফতি আব্দুল্লাহ মামুন সাহেব সহ যারা আছে, এদেরকে নিয়ে হুজুর দোয়া করে দেন যেন এই ঘরের মধ্যে আর কোনো আসর টাসর না থাকে। কথা কোন ঠিক না বেটা? কার জন্য করলেন? এই মেয়েদিকে তাকান, কার জন্য করছেন? কার জন্য করলেন? যে বিবির জন্য বাপ মারে পর্যন্ত তালাক দিয়েছেন, যে বিবির জন্য জীবনে বুন্দের পাতের মধ্যে এক গ্লাস পানি দেন নাই, একটু ভাত দেন নাই, যে বিবির জন্য, যে সন্তানদের জন্য সবাইকে ঠকাইছেন, আজকে সেই বিবি, যে বিবির ঘরে আপনি মরলেন, ওই ঘরের মধ্যে আপনার বিবি ভয়ে ঢোকে না। কথা বল না ঠিক না? যে বাড়ির জন্য এত কিছু করলেন, এখন যদি এখানে মারা যান, আমি গ্যারান্টি দিতে পারি একজন ব্যক্তির লাশ ঘরে ঢুকাবে না, সেই আপনার উঠানের মধ্যে সর্বোচ্চ একটা চান্দা দিয়ে সারা রাত ফেলে রাখবে। কথা কোন ঠিক না বেটি? নিজেরাও লাশ ধুবে না, মসজিদের হুজুরে খুঁজবে, হুজুর মুয়াজ্জিন সাহেব কই আছেন? আমার বাপ মারা গেছে, আসেন ধন। আরে ভাই, তোমার বাপ মারা গেছে, তুমি ধরো না, তোমার বাবা তোমাকে কত গোসল করিয়েছেন, নিজের বাবার লাশটা পর্যন্ত সন্তানরা ধুইতে চায় না। কথা কোন ঠিক না বেটি? তারপরে কাফন দাফন করাইলো, কাফন দাফনের পরে আপনাকে কবরস্থ পর্যন্ত নিয়ে যাবে। তারপরে আপনার কি আছে আমাকে বলেন, কি আছে? এই যে গতলা বাজারে আপনি এত কিছু করছেন, সাথে কি কোনো কিছু আপনার সাথে যাবে বাবা? কথা বলেন, কিছু যাবে? কিছুই যাবে না। আপনার কি মনে হয়? আমি তো বর্তমানে দেখি, বর্তমান যে যুব সমাজ, এই যুব সমাজ বাবা মারা গেলে বছরেও একবার কবরের পাশে যাবে না। কথা কোন ঠিক না বেঠি? আহা, কি সন্তান রেখে যাচ্ছি, কি সন্তান রেখে যাচ্ছি। আর এই যে ইকরা মাদ্রাসায় যে সন্তানগুলোকে পড়াচ্ছে যে গার্ডিয়ানরা, এরা কি সন্তান রেখে যাচ্ছে। যখন এই পিতামাতার কথা মনে হবে, ওই ব্যক্তি সূরা ইয়াসিন, লন্ডনে থাকুক, সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই সূরার সওয়াব তুমি আমার মা বাবার কবরে পৌঁছে দাও। হয়তোবা বিদ্যুতের যদি লাইট এইখানে থাকে, লন্ডনে যদি সুইচ থাকে, ওই সুইচ দিলে এই বিদ্যুৎ জ্বলতে হয়তোবা আধা সেকেন্ড অথবা ন্যানো সেকেন্ড সময় লাগবে, কিন্তু ব্যক্তির মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই, দিলের মধ্যে নিয়ত হওয়ার সাথে সাথেই ইয়াসিনের সওয়াব হাজার লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ পাক ব্যক্তির মা বাবার কবরে পৌঁছায় দিবে। কথা কোন ঠিক না? বিদ্যুতের লাইনে সমস্যা থাকলে বিদ্যুৎ চলবে না, কিন্তু পিতামাতার অন্তর থেকে সন্তান যেটা পাঠায়, এটা কখনোই ডিস্টার্ব হয় না। সাথে সাথে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাদের বাড়িতে বিভিন্ন বিবাহে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে প্যাকেটিং করে উপঢৌকন নিয়ে আসে, কি আসে না? কথা বল না? আপনার মেয়েকে যদি আপনি বিয়ে দেন, বিয়ে দিলেও উপঢৌকন নিয়ে আসে না? কথা কন, আপনি নিয়ে যাবেন না? নিয়ে যায়। এই যে প্যাকেটিং করা হয়, এই যে প্যাকেটিং এর যে সিস্টেম, এর চেয়েও বেশি সুন্দর প্যাকেটিং করে মৃত ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয়, আর বলা হয়, তোমার তৃতীয় নম্বর ছেলে, যে ছেলেকে তুমি হাফেজ বানিয়েছিলে, যে ছেলেকে তুমি আলেমদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলে, যে ছেলের ভিতরে কোরআনের মুহাব্বত ঢুকিয়েছিলে, এই করে ছেলে আজকে তোমার জন্য এটা উপঢৌকন পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে এই উপঢৌকনকে আরো অনেক গুণ বেশি বাড়িয়ে আল্লাহ পাক তোমাকে আজকে উপহার দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পিতা মাতা এত 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 বেশি খুশি হয়, জীবিত অবস্থায় গোটা পৃথিবীটা দিলেও এত খুশি হতো না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি একটা সন্তান এমন বানিয়ে যান, যে সন্তান আপনার মরার পরে আল্লাহর কাছে বলবে, সদা সর্বদা আপনাকে স্মরণ করবে, এমন একজন সন্তান বানিয়ে যান। সন্তান নাই, নাতি বানিয়ে যান। নাতিও নাই, আপনার বানানোর কেউ নাই, কমপক্ষে আপনি এমন লোকের সাথে চলেন, এমন আলেমের সাথে চলেন, যে আলেমরা মারা যাওয়ার পরে যদি কোনো আলেম বলে, আহ লোকটা খুব ভালো ছিল, এইটাই বাই দোয়া। কথা কোন ঠিক না বেঠিক? আবার অনেক মানুষ মারা গেলে, খাড়াসটা মরছে, ভালো হয়েছে,
কথা কন না? এই খালাসটা যখন মরে রাজনৈতিক নেতারা এসে বলে অমুক ভাই কেমন ছিল আপনারা বলেন, তখন সবাই বলে কয় হ্যাঁ ভালো ভালোই ছিল। কথা কন ঠিক না বে ঠিক? আরে ভাই ভালো ভালো ছিল, এই ছিল ভালো, এই ভালো, এই ভালো নয়, ওই ভালো ভালো যে ভালো মন থেকে বের হয়। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য ভাই এমন কাজ করে যান, এমন কাজ করে যান আপনার মৃত্যুর পরে যেন মানুষ বলে না সোহাগ ভাই, এই যে আমাদের আজকে যিনি আমার ডান পাশে বসে আছেন সাইফুল ইসলাম ভাই ভালো ছিল। কথা কন ঠিক না বে ঠিক? এরকম এরকম হয়ে যান। এই জন্য তো কবি বলেছে না, যবে তুমি এসেছিলে এই ভবে হেসেছিল সবে কেঁদেছিলে তুমি। কথা কন ঠিক না বে ঠিক? এমন জীবন কররে গঠন, এমন জীবন কররে গঠন, মরিলে তুমি হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা কন ঠিক না বে ঠিক? এমন জীবন গঠন কিভাবে করবেন এই জন্য কোরআন দিয়েছেন। কোরআনকে যারা মাইল ফলক হিসাবে ব্যবহার করবে, কোরআনকে যারা নিজেদের গাইড বুক হিসাবে ব্যবহার করবে, কোরআন ওয়ালাদেরকে যারা মহাব্বত করবে, কোরআন যেখানে পড়া হয় এই মাদ্রাসাগুলোকে যারা মহাব্বত করবে, প্রতিষ্ঠিত রাখবে, এদের জন্য জান দিবে, মাল দিবে, সব কিছু দিবে, আল্লাহ পাক বলেন এদেরকে আমি এমন জীবন দান করব সমস্ত মানুষ এদের জন্য কাঁদবে, কিন্তু এই ব্যক্তি মরার সময় হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এমন জীবন কারা কারা চাই? দুটি হাত তুলে দেখাই। সবাই চাইতে ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সন্তুষ্টশীল জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে